আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাই আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে ইউনিক একটা রেসিপি করে দেখাবো। সিমাই দিয়ে যে এত মজার ডেজার্ট তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথমে এখানে আমি সিমাই নিয়েছি ১ প্যাকেট। ১ প্যাকেট থেকে আমি অর্ধেকটা বের করে নিব। অর্ধেক প্যাকেটে কিন্তু অনেকগুলো হবে। আপনারা চাইলে সবগুলো প্যাকেটেই নিতে পারেন, কিন্তু অনেক হবে। সবসময় মিষ্টি বানাই, এজন্য আমি কমই নিয়ে নিলাম। এখন আমি ভালো করে গুঁড়া করে নিব। একদম মিহি গুঁড়া করার প্রয়োজন নাই, এইরকম করে নিলেই হবে। এখন এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি ২ চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাই, দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মুচমুচে করে। একটু কালার চেঞ্জ হয়ে আসছে আর এই রকম মুচমুচে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি প্লেটে ঢেলে। তারপর আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া ১ কাপ। আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি ১/২ কাপ। খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। গুড় দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, এর জন্য দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। গুঁড়া দুধ ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি টেস্টি হবে। দিয়ে নেড়েচেড়ে এইরকম টাইট হয়ে আসলেই হয়ে যাবে, আঠালো হতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি প্যানের মধ্যেই ঢেকে রাখবো, তাহলে এটা গরম থাকবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, এরকম করে ঢেকে রাখতে হবে। তারপর আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ১ কাপ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/4 কাপ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে বলক তুলে নিতে হবে। বলক উঠে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি আর একটা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে এখানে গুঁড়াও দিতে পারবেন এলাচের। এখন আমি ঘন হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চামচ। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে দেখবেন একদম ফেনা হয়ে আসবে। এটা যখন ফেনা কমে যাবে আর ঘন হয়ে আসবে তখনই হয়ে যাবে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এভাবে তৈরি করা হয়। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, একদম ঘন করে নিতে হবে, তাহলে এটা কনডেন্স মিল্ক হয়ে যাবে। এই কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু সব কিছুই ডেজার্ট তৈরি করা যাবে। যখন এটা ঢেলে ঠান্ডা করা হবে তখন একদম কনডেন্স মিল্কের মতোই হয়ে যাবে। এখন আমি এর মধ্যে সেমাইগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন টাইট হয়ে আসছে, এইরকম শক্ত করে নিতে হবে। বেশি দুধ দিয়ে কিন্তু নরম করা যাবে না, শক্ত টাইট করলে এটা ভালো হবে। যখন এরকম শক্ত টাইট হয়ে আসবে তখন আমি সাথে সাথে নামিয়ে নিব। এটা কিন্তু ঠান্ডা করা যাবে না, সাথে সাথে নামিয়ে আমি সাথে সাথে একটা ফ্রির উপরে আমি নিয়ে নিচ্ছি ফয়েল পেপার। এই ফয়েল পেপারের উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি সব নিয়ে তারপর চেপে চেপে পাতলা করে নিব। এইরকম করে সমান করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। তারপরে ভিতরে পুর যে নারিকেলের আমি রেখেছিলাম ওটাও হালকা গরম আছে, সাথে সাথে আমি এটা উপরে দিয়ে সমান করে নিব। তারপর উপর দিয়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা দেখতে আরও আকর্ষণীয় লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, দেখতে খুব মজার হবে। এখন আমি রোল করে নিব, সাথে সাথে রোল করে নিতে হবে এইরকম করে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু রোল হবে না, শক্ত হয়ে যাবে, একটু লেগে লেগে আসবে যেহেতু এখন গরম। এইরকম করে ভালো করে আমি রোল করে নিচ্ছি, লম্বা করে নিলাম আর দুই সাইডে মুড়িয়ে নিলাম, সমান করে নিতে হবে এইরকম করে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নর্মাল ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, শক্ত হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল সিমাইয়ের ডেজার্ট। এভাবে নারিকেল আর সিমাই দিয়ে ডেজার্ট তৈরি করবেন, দেখবেন অন্যান্য মিষ্টি খেতে আর ভালো লাগবে না, এতটাই সুস্বাদু হবে। আমি যতগুলো ডেজার্ট তৈরি করেছি সিমাইয়ের সবচেয়ে
বেস্ট হচ্ছে আজকের এই সিমাইয়ের ডেজার্ট, এতটাই সুস্বাদু হয়। আমি কেটে নিলাম সবগুলো, খুবই সাবধানে কেটে নিতে হবে, তাহলে শেপগুলো সুন্দর থাকবে। এখন এখানে গুঁড়া দুধ নিয়েছি, এই গুঁড়া দুধের মধ্যে সাইড দিয়ে কোট করে নিচ্ছি, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আর খেতেও অনেক টেস্টি হবে। দেখতে যতটা সুন্দর লাগছে তার চেয়েও বেশি টেস্টি হবে খেতে, এতটাই মজার হয়েছে। আর যে কেউ কিন্তু খুব সহজে এই ডেজার্টটি বানিয়ে খেতে পারবেন। সবগুলো আমি সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি গাজরের মধ্যে একটা ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। ইউনিক এই রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুব সহজেই কিন্তু ঝটপট বানানো হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি। এখন এই গাজরের স্কিনগুলো তুলে আমি এইরকম করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সিদ্ধ করতে দিব, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচ একদম লো আঁচে রেখে আমি মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে আর দুধ দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এরকম করে। এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1/4 কাপ আর সুজি দিয়ে দিচ্ছি 1/2 কাপ আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ। এখন ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি গাজরের পেস্ট অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। এই ডোটা বেশি শক্ত হবে না, একটু নরম টাইপেরই হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এইরকম করে আমি গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নিব। খুবই মজার, এভাবে গাজর দিয়ে নাস্তা বানিয়ে দেখবেন, সকাল বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে। এখন আমি একটা করে পানিতে চুবিয়ে তারপর এখানে সাদা তিল নিয়েছি, এই তিলের মধ্যে কোট করে নিচ্ছি। তিল দিয়ে কোট করলে এই নাস্তাগুলো খেতে বেশি মজার হবে। সবগুলো আমি এইরকম করে পানিতে চুবিয়ে তিলের মধ্যে কোট করে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, একদম হাই হিটে গরম করে তারপরে দিতে হবে। দিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নেব। এই নাস্তাগুলো বেশি তেলে ভাজার প্রয়োজন নাই, কম তেলে ভাজা হয়ে যাবে। মুসমুসে করে ভেজে নিব। খুবই টেস্টি এই নাস্তা, আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এরকম কালার হলেই তুলে নিচ্ছে। ডিম দেওয়ার কারণে কিন্তু মুসমুসে হয়েছে আর ফুলেও গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। সবগুলো আমি ভেজে তুলে নিলাম। হয়ে গেল গাজরের নাস্তা। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই মজার হয়, সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। একটা ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।